গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলোর মধ্যে তৈরি হলো নতুন রাজনৈতিক সমীকরণ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে অভিন্ন প্রার্থী হিসেবে নাম চূড়ান্ত করা হয়েছে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের। প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর কর্নেল অলি আহমদ স্পষ্ট জানিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না, সবসময় জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করব। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। রোববার মিন্টো রোডে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে জোটের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বিএনপি সরকারের কড়া সমালোচনা করে বলেন, সরকার গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতিকে বিচারের মুখোমুখি না করে ফ্রি এক্সিট দেওয়ার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে। উল্লেখ্য, ১৯৯১ সালের পর এটি হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির ২২১টি আসন থাকলেও ৬৮ আসন পাওয়া জামাত জোটের এই পদক্ষেপে দেশের রাজনৈতিক অঙ্গনে যোগ হল নতুন এক উত্তেজনা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত।